আসসালামু আলাইকুম। আসন্ন রমজান ঈদে আপনারাও পারবেন আমার মতো চটজলদি একটি ডেজার্ট আইটেম তৈরি করতে। আমি এখানে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। 1 কাপ গুঁড়ো দুধের সাথে আমি এখানে বরাবর 3 কাপ নর্মাল পানি মিশিয়ে নিচ্ছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে দুধ এবং পানিগুলোকে মিশিয়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। মেশানোর পর এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার এবং 1 টেবিল চামচ পানি। এখন আমি মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিব। প্যানটিকে আমি চুলায় বসিয়ে নিলাম এবং স্প্যাচুলার সাহায্যে দুধটাকে আমি নাড়তে থাকলাম যাতে নিচে দিয়ে লেগে না যায়। যখন দুধে একটা বলক চলে আসবে ওই মুহূর্তে আমি ভিনেগার এবং পানির মিশ্রণটিকে দিয়ে দেব এবং সামান্য করে নাড়তে থাকবো। পুরোটা মিশ্রণ দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে ছানা কাটতে শুরু করেছে। যখনই ছানা কাটতে শুরু করবে তখনই আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। এরপর একটি সুতি মসৃণ কাপড়ের সাহায্যে আমি ছানাগুলোকে ছেঁকে নিচ্ছি। প্রথমে আমি ছানাগুলোকে কয়েকবার নরমাল পানি দিয়ে ধোয়ার পরে ঠান্ডা পানি দিয়ে আমি একবার ধুয়ে নেব এবং ভালোভাবে চেপে নেব যাতে ভেতরে পানিগুলো খুব সহজে বের হয়ে যেতে পারে। যত ভালোভাবে চাপবেন তত তাড়াতাড়ি পানি বের হবে। এখন আমি ছানাটাকে একটি প্লেটে নিয়েছি। এখন হচ্ছে আসল কাজ, হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মসৃণ করে আমি এটাকে মথে নেব। মথার পর এখন আমি এগুলোকে গোল করে শেপ করে নেব হাতের তালুর সাহায্যে। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি প্রায় 1 কেজির মতো স্পঞ্জের মিষ্টি বানাবো। এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি এবং 2 কাপ থেকে 3 কাপ নর্মাল পানি। তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি 2-3টা করে। যখন পানি এবং চিনির মিশ্রণটা সম্পূর্ণ গলে যাবে এবং উতরানো শুরু করবে ওই পর্যায়ে আমি গোল করে রাখা ছানাগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটা করে। এরপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে নেব এবং 10 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে নেব। 10 মিনিট পর ছানাগুলো সম্পূর্ণ ফুলে ডবল হয়ে গিয়েছে। এরপর আমি একটা ছানার মিষ্টিকে নর্মাল পানিতে ডুবালাম। ডুবানোর পর যখন দেখবেন যে ছানার মিষ্টিটা পানিতে সম্পূর্ণ ডুবে গিয়েছে তখনই মনে করতে হবে মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই তো খুব সহজে আমি আসন্ন রমজান ঈদের জন্য তৈরি করে ফেললাম স্পঞ্জের মিষ্টি। সবাই ভালো থাকবেন। ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।